এক মাস ১৬ দিন আগে ঘর ছেড়েছিলাম। ১ মাস ১৬ দিন পর ঘরে ফিরলাম। আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে অন্যান্য দিনের মতো। তো আজকে এই যে দেখেন বেলপুরি খেতে আসছি। তো অন্য একটা কাজে বের হওয়া হয়েছিল আর কি। তো তার জন্য সবাই মিলে আর কি বেলপুরি খাওয়া হয়েছে। খাওয়ার পর তারপর বাড়িতে গিয়েছিলাম। তো অনেক দিন তো হলো অসুস্থ ছিলাম। তো কিছুটা সুস্থ হওয়ার পর বাসায় চলে যাব, কারণ বাচ্চাদের পড়াশোনাও আছে। তো ইভানের পড়াশোনা তো আলহামদুলিল্লাহ প্রাইভেট স্কুল সব কিছু ঠিক আছে, কারণ আমাদের বাড়ি থেকে বাবার বাড়ি থেকে ওদের স্কুল প্রাইভেট আমার জন্য আরও কাছে আর কি। তো তার জন্য আর এসানের মাদ্রাসাটা বন্ধ হয়েছে, কারণ ওইখান থেকে আমাদের এইখানে আনা নেওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। আর যার যার বাচ্চা দেখবেন সে যদি আনা নেওয়া করে তা অনেক বেশি ভালো হয়। আর আমি তো মনে করেন যে এহসানকে নিয়ে এত দূরে বারবার আসা যাওয়াটা করাটা অনেক কষ্ট হয়ে যায়। তো তার জন্য আর ওদের স্কুল প্রাইভেট খুবই কাছে ছিল বাবার বাড়ি থেকে। একসময় আমার বোন দিয়ে আসছে, ভাই দিয়ে আসছে, এরকম আর কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো তারপর বাড়িতে তো যেতেই হবে। তো আস্তে আস্তে সব কিছু রেডি করতেছে। আজকে যাই কালকে যাই করতে করতে আজকে হচ্ছে বাবু 2টা হাঁস নিয়ে আসছে। আজকে সকালবেলায় চলে যেতাম, খাওয়া দাওয়া করা হতো না, গত দিনই চলে যেতাম। তো তারপর যে বাবু বলতেছে না, আজকে আজকে এখন যাওয়া যাবে না, হাঁস খেয়ে তারপর যেতে হবে আর কি। তারপর বাবু বলতেছে যে তোমাদের আজকে যাওয়া হবে না। তারপর আর কি করব, হাঁস খেয়ে তারপর আসছিলাম। তো ওই দিন আর আসি নাই, পরদিন আসছিলাম। আর লিজা ওই দিনই চলে গেছে, হাঁস খেয়ে বিকেলবেলা চলে গেছে। বৃষ্টি ছিল তো তার জন্য ও আবার যেতে পারে নাই। তারপর বিকেলবেলা কোনো রকম তাড়াহুড়া, এত তাড়াহুড়া করে গেছে আর কি। চুলা থেকে মাংস উঠিয়ে খেয়ে কোনো রকম গিয়েছে আর কি, আর টেনে টেনে খেয়ে। তো তারপরে এই যে দেখেন এখানে একটু কাজে ওই যে বলছিলাম না, নিয়ে আসার পর এই যে 3 বোনের মেহেদিগুলা, লিজা বলতেছে মেহেদিগুলা দেখাও। তো আমাকে বলতেছে এরকম করো ওরকম করো। তো ওরা যেভাবে বলতেছে ওভাবে করতেছে আর কি। আর তাবিবাকেও স্কুল থেকে নিয়ে আসা হয়েছে। আসলে কি কাজে তো মানে শেষ থাকে না, এটা সেটা লাগে লাগে এইখানে যেখানে বাদাম মানে চিয়া সিড এটা সেটা বিক্রি করে, ওখানে আসছিলাম বিভিন্ন ধরনের। এইখানে বাদাম আছে, তারপর এই যে বীজ আছে, তারপর খেজুর, অনেক কিছুই আছে। তো এগুলা নিবে আর কি লিজা আর আমার ওই বোনটা। আর বৃষ্টির পানি দেখেন কি পরিমাণ বৃষ্টির পানি। এটা আমাদের ঈদগাহ মাঠ। তো যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন চিনতে পারবেন, আমরা ছিলাম অটোতে। আর একটা ঘরের মধ্যে প্রচুর কাজ থাকে, এখান থেকে গিয়ে বৃষ্টির মধ্যে গিয়ে তো আম্মা হাঁসগুলোকে করে জবাই করে রেখে দিয়েছে। তারপর আমরা গিয়ে করেছিলাম। তো আমার 2 নম্বর বোনটা বলতেছে যে হাঁসগুলা ইউটিউবে এরকম করে দেখি যে পুরাই সব পশম উঠে যায়। তো তারপর দিলাম, দেওয়ার পর দেখি কি না, ওই যে দেখেন যে এরকম পশম ওরকমই আছে। তো বলতেছে আরও পোড়াইতে হবে। তো কোনো রকম হাঁসগুলা বাছাবাছি হয়েছে, হওয়ার পর হাঁসগুলা রান্নার দায়িত্বটা আমাকে দিয়েছে। এখানে আমি পেঁয়াজ দিলাম, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবণ, শুকনো মরিচ দিয়ে আমি ভেজে নিব। তারপর আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ।
তারপরে এখানে তো আমার ভিডিও ধরার কেউ নেই, বাচ্চাদেরকে ডেকে আনতে হবে, তার জন্য নিজেরটা নিজেই কিছুটা করেছিলাম। আচ্ছা, এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা আর আস্ত গরম মশলা তো দিলামই, সব কিছু স্বাদ মতো লবণ দিয়েছি। সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপরে এইখানে হাঁসগুলা দিয়ে দিলাম। হাঁসের মধ্যে ডিম হয়েছে, তো ডিমগুলো বেশ বড়ই আছে। তারপর সবগুলো দিয়ে দিলাম। আর প্রথমে ভেবেছিলাম শুধু কষিয়ে নেব, কষিয়ে নেওয়া হয়েছে, মানে আলু দিব না আর কি কষানোর মধ্যে। তো আম্মা বলতেছে তুই অল্প করে দাও, তো আলু তো সবাই পছন্দ করে। তারপর আম্মার কথা শুনে দিলাম। দেওয়ার পর আমরাই লাস্ট পর্যায়ে গিয়ে আলু খুঁজে পাই নাই এরকম আর কি। এত মজা, মানে অনেক মজা হয়েছিল হাঁসের মাংসটা। অন্যান্য দিন মাংসের ঝোল থাকে, পরদিনও পাতিলের মধ্যে গড়াগড়ি করে। আজকে একদম মোছা পোছা হয়ে গেছে। আর সাথে যেন কি তরকারি ছিল ভুলে গেছি। তারপর ইবা এই যে স্যুপ নুডলস রান্না করতেছে, বাবু এনে দিছে, বলতেছে স্যুপ নুডলস রান্না করার জন্য। ইবা আর আনিশা মিলে রান্না করছে আর কি। তো তারপর ওরা মানে মামা ভাগ্নিরা খাচ্ছিল। আর এদিকে আমি তো বাড়িতে চলে আসছি। আসার পর নিজের ঘর সংসারের কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম যতটুকু পারি। তো এই কাজগুলো করেও কিন্তু আবারও আমার কাশিটা হয়ে গেছিল। তো মানে কাশি দেওয়া কিন্তু অনেক কষ্টের একটা ইয়ে। তো যেভাবে পারি এগুলাই গুছিয়ে নিয়ে আসছি আর কি। কিছু বই ওদের স্কুল ব্যাগে আছে, কিছু আবার কাপড়ের ব্যাগে নিয়েছি, কিছু আবার শপিং ব্যাগে আর কি আছে। তো সব কিছু খুলে টুলে আবার কিছু ব্যাগেও আছে, কাপড় ধুতে হবে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আগে যতটুকু পারছি এগিয়ে তারপর আসছি রান্নাঘরে। মেয়েদের রান্নাঘর ছাড়া উপায় নেই, রান্নাঘরেই আগে আসতে হবে। তো এখানে চুলাটা মুছিয়ে নিলাম। তারপরে এই যে সুন্দর মতো মানি প্লান্ট গাছটাকে একটু মুছিয়ে দিলাম। এই গাছটা আমার অনেক দিন হয়ে গেছে, এটা নিচের টপটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপর আমি কোনো না কোনোভাবে এটাকে রেখে দেই, সুন্দর লাগে পাতাগুলো। আমার কাছে মনে হয় একদম রিয়েল মানি প্লান্টের মতোই। এখানে আমি যে আলু সিদ্ধ বসিয়ে দিলাম। তো অনেকবারই আম্মা তারপর আমার বোন বলতেছে যে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আসার জন্য। কারণ আমি বিকেল যদি করি, আজকে 3 দিন ধরে এরকমই করতেছি যে বিকেল হয়, তারপর বলে পরদিন সকালবেলা এরকম। তো তার জন্য আজকে একদম সকালবেলায় চলে আসছি, বললাম যে বাসায় গিয়ে রান্না করে খাবো। তারপরে এই তো আমি আলু বসিয়ে দিলাম। আর এই যে চুলার পাশে যে গাছটা ছিল সেটা আবার ধুয়ে দিলাম। বাসায় এসে দেখি সুন্দর করে নতুন করে কুড়ি দিয়েছে, মানে নতুন পাতা গজিয়েছে, খুব সুন্দর চিকন চিকন ডাল আসছে। আর মেয়েদের পানি ছাড়া কি কোনো কাজ করা যায় বলেন। এদিকে অল্প কিছুটা ডাল ছিল ঘরে, তো গাছ থেকে আম পেড়ে তারপর ডাল রান্না করেছি। তো ডালটাকে একটু ভিজিয়ে রাখবো। আর এই যে আরএফএলের ওয়ার্ড্রোবটা, এটা কিন্তু রুমে ছিল ফ্রিজের পাশে, তো ভাবছি এখানে নিয়ে আসি। তারপর এখান থেকে আবার সরাই ফেলতে হয়েছে। প্রথম ভাবছিলাম এটা রান্নাঘরে থাকুক, তো আম্মা বলছিল আর কি, আম্মা বলতেছে এত সুন্দর জিনিসটা এটা নষ্ট হয়ে যাবে রান্নাঘরে যদি থাকে। তো তারপর আবার নিয়ে গিয়েছি আর কি। তো আপাতত এখানে থাকুক। আর এইখানে আম ডালে আম দিচ্ছি হাতের কাছে, আম যেটা পাইলাম আর কি। তো ছোট ছোট সাইজের 4টা আম নিয়ে আসছি, কারণ এহসান অনেক বেশি পছন্দ করে। তা আমি কিন্তু এহসানকে নিয়ে বাসায় আসছি, ইভান্নি কিন্তু বাসায় আছে। তো 6টার দিকে 5:30টার দিকে ওদের প্রাইভেট আছে। তো প্রাইভেট পড়ার পর রাতে গিয়ে ওদেরকে আর কি নিয়ে আসবো। তার জন্য ইভান্নিকে রেখে আসছি, আবার নিয়ে আসবো, আবার দিয়ে আসবো। এদিকে আমার কাজগুলা আমি করে নিতে পারবো আর কি। বিছানার চাদরটা একটু পাল্টে নিচ্ছি। তো আমি আর এহসান খাবো। এহসান তো আজকে ঝগড়া করার মতো কেউ নেই, একদম চুপচাপ, ঘর একেবারেই ঠান্ডা।
তো বিছানার চাদরটা দিয়ে তারপরে একটুখানি ঝেড়ে ঝুড়ে টেনে আমি বালিশগুলো রেখে দিব। যে আবার বোনেরা আসবে ওনার হইচই শুরু হয়ে যাবে। আবার একটু পরপর জিজ্ঞেস করতেছে, আম্মু এই বাপু আন্নি আপু কোন সময় আসবে, এই বাপু আন্নি আপু কোন সময় আসবে। তো এই রুমের বিছানার চাদরটাও পাল্টিয়ে দিব। তো আজকে আর ধুবো না, রেখে দিব। ঘরের কাজ করতেছি, পাশাপাশি আবার রান্নাটাও দেখছিলাম। তো ডাল তো ভিজিয়ে আসছি, তারপর আলু সিদ্ধ তো বসিয়ে দিলাম। তো ডিম ডাল দিয়ে আজকে খাওয়াটা হয়ে যাবে, পাশাপাশি ঘরে কাজগুলো হয়ে যাচ্ছে। এগুলো তো মশলা কষানো বা এটা সেটার জন্য চুলার পাশে দাঁড়িয়ে থাকা লাগে না। আর ঘরে অনেক দিন পর আসলে দেখবেন যেটার মধ্যে ধরা হবে ওইটার মধ্যেই ধুলাবালু থাকে, একদম সাদা হয়ে আছে। তো 3-4 দিন আগে এসে কিন্তু আসছিলাম, লিজা আর বাবুনি কিন্তু মানে সবগুলো ফার্নিচার মুছে একদম করে দিয়ে গেছে। আজকে এসে দেখি আবার সেই একেবারে সাদা হয়ে আছে। কিছু করার নেই, আসলে কি মানে বদ্ধ ঘরের মধ্যেও ধুলা থাকে। আর ওইগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। গ্লাস পেপারটা টেবিলে পাল্টাতে হবে, কিন্তু সামনে যেহেতু ঈদ আর কয়েকটা দিন যাক, আমি গ্লাস পেপারটা পাল্টাবো। ক্লিনজারটা দিয়ে ট্রেটাকে আগে মুছে নিয়েছি, তারপর চেয়ারগুলাকে মুছে নেব। আর চেয়ারের যে ইয়েগুলা কি বলে, যে একটা একটা করে ইয়েগুলা মুছতে না অনেক সময় লাগে। আর ফাঁকা জায়গাগুলোর মধ্যেই ধুলাগুলো একেবারে মানে কালো, তো সাদা হয়ে থাকে, অনেক দূর থেকেও ফোকাস করে যে সাদা। এগুলোকে প্রত্যেক দিন আমার মনে হয় 2বার করে মুছলে ভালো হয়। একবার মুছি সকালবেলা আর কি। তো টেবিলটাকে গুছিয়ে রেখে আসলাম, আর এদিকে গ্লাস স্ট্যান্ডটাকে ধুয়ে নিচ্ছি, গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি। ওই পাশে জানালা একেবারেই খোলা যায় না, একদম বালিয়ে কিচকিচ করে টেবিলটার মধ্যেও এবং গ্লাসের মধ্যেও ধুলাবালো পড়ে। খুব বেশি খুলি না, যদি কেউ আসে বা এখানে ম্যাম যখন পড়াইতে আসে তখন খুলি, তাছাড়া এমনিতেই খোলা হয় না, এই শুধু বালির জন্য। আর গ্লাস টেনের নিচের যে ইয়েটা এটাও কিন্তু কালো, একবারে ধুলা পড়ে সাদা হয়ে থাকে। আর এই পাথরগুলাকে একটু ধুয়ে দিচ্ছি। কিছু আবার গাছের নিচেও দিয়ে ফেলছে, এগুলো বাচ্চারা ছাড়া তো আর কেউ করে না, ওরাই করে। আর গাছটাকে ধুয়ে দিলাম। নিচের দিকে যে হলুদ পাতাগুলা থাকে এগুলা পরিষ্কার করে দিলেই ভালো হয়। আর রঙিন পাথরগুলা দিয়ে রাখলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর বয়মগুলা ডাকনাগুলা নষ্ট হয়ে গেলে আমি এভাবে করে গাছ রাখি, ভালো লাগে দেখতে। তো গাছটাকেও একটু ধুয়ে দিলাম। তো যেহেতু বয়ামটার মানে কাচের, দেখতেও ভালো লাগে, তো একটু পাথরগুলো চারদিকে ছড়িয়ে দিয়ে মাঝখানে ছোট যে বয়ামটা আছে সেটা রেখে দিয়েছি। আর এদিকে ওই যে দেখেন ডাল বসিয়ে দিয়েছিলাম, তারপর আলু সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমি যে জগটাকে ধুয়ে নিচ্ছি। সব কিছু ধুয়ে টুয়ে নিলাম। এদিকে রান্না হচ্ছে, বিছানাগুলোও গোছানো হয়ে গেছে, টেবিলটাও প্রায় মোটামুটি গুছিয়ে নিলাম। ওই যে পানি ঘাটাঘাটি বেশি করেছি, তার জন্য আজকে মানে কাশির উপরে আছি। ডাল বলক এসে গেছে, উপরে যে ফেনাটা থাকে সেটা ফেলে দিচ্ছি। তারপর এখন ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিব। ঘর ঝাড়ু দিয়ে তারপর মুছে নিচ্ছি। আর ফার্নিচারগুলোও আমি যতটুকু পারছি মুছে নিয়েছি।
কাঠের ফার্নিচার খেয়াল করে দেখলাম, মানে কাঠ কালার যে ফার্নিচারগুলো 2 দিন পরে মুছলেও চলে। আর জানালার পাশে যে দোতলার মধ্যে মনে হয় ধুলাবালু বেশি ওঠে, এগুলাকে প্রত্যেক দিনেই মুছতে হয়। আর জানালার পাশ ছাড়া একটু মানে সরিয়ে রাখা যে ফার্নিচারগুলো, ওগুলার মধ্যে আবার মানে 2 দিন পরে মুছলেও চলে। আর চকলেট কালার বা কালো কালারের যে ফার্নিচারগুলো প্রত্যেক দিন একবারের জায়গায় 2 বার মুছলে মনে হয় বেশি ভালো হয়। এদিকে আমটা ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর অল্প করে একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি, দিয়ে ঘুটে তারপরে এখানে লবণ কিন্তু আগেই দিয়েছি সিদ্ধ করার সময়। তারপর আমি আম দিলাম। আমটা যখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি তেলের মধ্যে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আম ডাল রেডি হয়ে গেছে। এহসান তো খুব খুশি হয়েছে ডাল পেয়ে। দুধ আসছে, দুধ বসিয়ে দিলাম। গর্ত গুছিয়ে নিয়েছি আশেপাশে, চুলাটা, তারপর নিচে এগুলা হাউস সব কিছু ধুয়ে টুয়ে নিলাম। এখন আমি এহসানের জন্য খাবার রেডি করতেছি। এহসান তো খুব খুশি, আজকে ওকে সাজিয়ে গুছিয়ে খাবার দিচ্ছি। ও তো বেশিরভাগ মাদ্রাসায়ই থাকে দুপুরে খাবারের সময়। তো পাশাপাশি একটা ডিম সিদ্ধ করেছিলাম, তারপর লেবু, আলু ভাজি, আলুর ভর্তা, আমডাল, পানিও দিয়ে দিচ্ছি। অনেক সময় ওর হাতে ব্যালেন্স থাকে না, পানি ফেলে দেয় আর কি, তো পানিটা দিয়ে দিই, দিয়ে ওকে বসিয়ে দিব। আর মাদ্রাসার হুজুর আর কি মাঝে ওকে দেখছে, দেখে বলতেছে নায়কের উপরে চলে গেছে, নায়কও ফেল, মানে মাদ্রাসার বাচ্চারা তো এত বড় চুল রাখে না। তো আমার বোন ওর ছেলেকে আর ওকে একসাথে একই রকম আর কি সেলুনে নিয়ে গেছিলো, চুল কেটে নিয়ে আসছিল। তো মাশাআল্লাহ আবার সুন্দরই লাগে, ভালোই লাগে। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।